ঘরের মধ্যে হঠাৎ করে এত দাঁতের ব্যথা হলো, তারপর আমি কোথায় গেলাম এবং কিভাবে ট্রিটমেন্ট নিলাম এটাই আজকে আমাদের ভিডিওতে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। এই ক্লিপটা আমার কাজিন আমাকে সেন্ড করেছিল, তাই আমি আপনাদের সাথে অ্যাড করে দিলাম, কারণ ভিডিও বানাতে অনেক ক্লিপ লাগে আপনারা জানেন। তো সেই দিন আমাদের ওইখানে মিরপুরে অনেক 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 বেশি জ্বর হচ্ছিল। আর এদিকে আমার যেহেতু দাঁতে ফিলিং করা হচ্ছিল, এত বেশি ব্যথা ছিল, ব্যথাটা একদম আমার মাথা পর্যন্ত চলে গিয়েছিল। আমি ওয়েট করতে না পেরে তাড়াতাড়ি ওখানে একটা কলেজে মানে মেডিকেলে যাই। ওখানে একটা ডক্টর মুসার আন্ডারে আমি আমার দাঁতের ট্রিটমেন্ট নিচ্ছি, যা লিটারালি দেখেন গালটা ফুলে গিয়েছে। দেন আমরা সিরিয়ালের জন্য ওয়েট করতেছিলাম। অ্যাকচুয়ালি বিকাল টাইমে গেলে তার কাছে সিরিয়াল কম থাকে, বাট সন্ধ্যার দিকে গেলে অনেক 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 বেশি রাশ থাকে। যাই হোক, এগুলো আমরা বাদ দিয়ে আমার অনেক কষ্ট হচ্ছিল। তারপর ওই দিনই হঠাৎ সন্ধ্যার দিকে আমাদের একটা পরিচিত মানুষের বাসায় আসি। বাসাটা এত সুন্দর করে ডেকোর করেছে, তো আমরা ওখানে রাতে খাওয়া দাওয়া করি। আমি যদিও কিছু খেতে পারিনি, কোনো রকম আর কি খেয়েছি। তারপর ওনাদের বাসায় চলে যাচ্ছিলাম, জাহাজ দেখেন এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। এটা সামনে আন্টি ছিল, উনি যেহেতু ক্যামেরায় শাই, তো আমি আর এটা ভিডিও ক্লিপ নিয়ে নিই। আর তারপর আমার দাঁতের ব্যথা একটু খেয়ে আমি রেস্ট নিচ্ছিলাম ওদের বাসায়, সবাই এনজয় করছিল। আর ওদের বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে একটা মানুষের পার্সোনাল বাসা এইভাবে তো ভিডিও ক্লিপ করে নেওয়া যায় না, আমি যতটুকু সম্ভব একটু একটু করে নিচ্ছিলাম। দেখেন বাসাটা কি সুন্দর, মাশাআল্লাহ। আমাদের বাসার লুকটা এরকম ছিল। ইনশাল্লাহ আমরা এখন নতুন একটা জায়গায় কিছুদিন পর শিফট হব, তখন বাসাটা আবার এরকম করে ফেলবো। দেন অনেক কিছুই খাওয়া দাওয়া হচ্ছিল। আমার তো মানে চেয়ে চেয়ে দেখা ছাড়া সত্যি বলতে আর কোনো উপায় ছিল না, কারণ আমি মাত্র দাঁতের কাজ করে আসছি, এখন কিছু চাবাতে পারতাম না। আপুটা মানে আন্টিটা অনেক ভালো ছিল, আমাকে লিকুইড জাতীয় খাবার রেডি করে দিয়েছিল। তারপরের দিন আরেক জায়গাটায় রেডি হয়ে একটা জায়গায় গিয়েছিলাম, এটাও বলতে পারেন বাবার সাথে। তারপর বাসা থেকে এসে আমার ইদানিং কেন যেন শরীর সারাদিন ক্লান্ত থাকে, আমি একদম রাত 12টার দিকে চা খাই। আর এই চাটা যদি একবার খাই সারা রাত ঘুমাতে পারি না। তো আপনাদের কার কার এমন হয়? আর চা খেলে লিটারালি কিন্তু ঘুম ধরে না। তো তারপর একটু রেস্ট নিয়ে আমি যেহেতু সারাদিন ব্যস্ত থাকি, রাতে প্রত্যেকটা ঘর গুছাচ্ছিলাম, ওটার ক্লিপ আপনাদের নেই। আর চা খাওয়ার পর একটু রিল্যাক্স লাগছিল মাথা। অনেকদিন ধরে বের হতে চাচ্ছি বা সময় সাপেক্ষে কোথাও যেতে পারতেছি না। আর চা খাওয়ার আর একটা কারণ ছিল, ওই দিন আমার প্রচুর মাথা ব্যথা উঠতেছিল। মানে কেমন যে মাথা ব্যথা বলে বোঝাতে পারবো না। আমি কিছুই করতে পারছিলাম না, শুয়েও থাকতে পারছিলাম না, বসেও থাকতে পারতেছিলাম না। অবশেষে চা খাই একটু ভালো লাগতেছিল। তারপর এটা পরের দিন একদম সকালের পিক, আমরা একদম আমি কলেজ শেষ করে বাসার দিকে আসছি। আমাদের এই বাসার এই লিফটটা অনেক বেশি ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দেইনি। দেন আমাদের বাসায় চলে আসছি। ভিডিওটা এই পর্যন্ত। আমি আপনাদেরকে আরো অনেক অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব, বাট এই 1 কোটি বছর পর ভিডিও দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত। আর যেহেতু আমি এই কয়দিন প্রায় 12-13 দিন লিকুইড খাবার খাচ্ছি, কেননা আমার দাঁতের এত বেশি প্রবলেম না। আমার যেহেতু একটা ট্রিটমেন্ট চলতেছে, এই জন্য ডক্টর আমাকে লিকুইড জাতীয় খাবার খেতে বলেছে। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আমি মূলত এই দাঁতের অসুস্থতার জন্য প্লাস ব্যস্ততার জন্য এবং ফ্যামিলি সব কিছুর টেক কেয়ার সামলানোর জন্য আমি রেগুলার ভিডিওতে বা কোনো জায়গাতে অ্যাক্টিভ হতে পারছি না। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সাথে অনেক ব্লগ শেয়ার চেষ্টা করব।